আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান বিজয় দিবস উপলক্ষে মার্কেট আজকে বন্ধ। প্রত্যেককে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমি একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মীর আক্তার, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। সর্বশেষ ওয়ার্কিং ডেজ ৩৩ টাকা তার প্রাইস ছিল এবং সে প্রায় 4.76% আপ করছে একদিনে। এটা মূলত ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ ছিল, তার একটা ধারাবাহিকতা ছিল প্রায় কিছু কিছু শেয়ারে, তার মধ্যে মীর আক্তার অন্যতম। মীর আক্তার মূলত মীর গ্রুপের একটা প্রতিষ্ঠান। 1 বছর আগে যারা মীর আক্তারে ছিলেন তারা 35% লসে আছে। আমি ফান্ডামেন্টালি যদি একটু বলি তাহলে এই ক্যাটাগরি শেয়ার জুন ক্লোজিং ফেড অ্যাপ হচ্ছে 121 কোটি, লং টার্ম লোন আছে তার 1282 কোটি টাকা। এই লং টার্ম লোনটা কিন্তু আগে ছিল না, যখন সে মার্কেটে আসে তখন কিন্তু এত লোন ছিল না তার। হ্যাঁ, হঠাৎ করে তার লোনের পরিমাণটা বেড়ে গেছে, লং টার্ম লোন। শর্ট টার্ম লোন আছে তার 369 কোটি টাকা, আর তার রিজার্ভ আছে 480 কোটি টাকা, এবং শেয়ারটা পুঁজিবাজারে লিস্টেড হয়েছে 2021 সালে। এই হচ্ছে ফান্ডামেন্টাল অবস্থা মীর আক্তারের। আর টোটাল শেয়ার সংখ্যা যদি বলি তাহলে 12 কোটি শেয়ার। ডিরেক্টরদের কাছে আছে 5,87,00,000, ইনস্টিটিউটগুলোর কাছে আছে 70 লক্ষ, আর পাবলিকের কাছে আছে 5,51,00,000। শেয়ারের পোর্শন হলো এরকম। আর আগে বলছিলাম যে 1 বছর আগে যারা আছে তারা 35% লসে আছে। ফিটা এই মুহূর্তে 35.87। যেহেতু 12 কোটি শেয়ার মোটামুটি লো ফেড অ্যাপে বলা যায়, সেই হিসাবে ফিটা 35.87 খুব বেশি না। কোয়ার্টার ওয়ানে তার ইপিএস হচ্ছে 0.83, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 1.69, 1 টাকা 69 পয়সা। জুন ক্লোজিং সর্বশেষ সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আর শেয়ারের পাইছে 33 টাকা। এখন টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি, অবশ্যই ফান্ডামেন্টালি আমি এটাকে সাপোর্ট করবো না। আর ইদানিং ইঞ্জিনিয়ারিং সেক্টর একটু প্রায় বেশিরভাগ শেয়ারে খুব বেশি ভালো করতেছে না, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের অবস্থা কী হবে। তো সেদিক বিবেচনা করে মীর আক্তার আমি ট্রেডিং পারপাসে চিন্তা ভাবনা করতেছি, কারণ যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো শেয়ারটা একটা মানে প্রয়োজন হতে পারে, সেটা দেখতে পারেন আপনারা। কারণ সেটা কয়েকটা আপ হয়েছে। সে প্রায় আপনার এর আগে সে প্রায় 29-30 টাকার মধ্যে, 31 টাকার মধ্যে সে তার সাপোর্ট ছিল। এই সাপোর্টগুলো সে কিন্তু সুন্দর মতো কিন্তু দুইবারে কিন্তু সে উপরে গেছে। একটা রেসিস্ট্যান্স কিন্তু সে একই লেভেলে মেনটেন করে আসছে। এখনও সে আপ ট্রেন্ডের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে এবং ভালোভাবে দেখা যাচ্ছে। সো আমি শেয়ারটাকে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তার ভলিউমটা কিন্তু খুবই হঠাৎ করে খুব বেশি বেড়ে যায় নাই, মানে তার লাস্ট ভলিউমটা খুব কম, কিন্তু তার প্রাইসটা কিন্তু ভালোই বাড়ছে, 60.5%-এর উপরে প্রাইস বাড়ছে। তার মানে এই জায়গায় এতটুকু প্রাইস বাড়ার পরেও কেউ শেয়ারটা সেল দেয় না। বেশিরভাগ বিনিয়োগকারী, যারা এখানে ইনভেস্টমেন্টে আছেন তারা কেউ শেয়ার সেল দেয় নাই 4.76% বাড়ার পরেও, কারণ তার ভলিউমে সেটা বলতেছে। তার মানে এখানকার বিনিয়োগকারীরা চাচ্ছে যে প্রাইসটা আরও বাড়বে, সুতরাং আমরা এখন সেল দেবো না। এই দৃষ্টিকোণ থেকে জাস্ট ট্রেডিং মেন্টালিটির হয়তো 3-4 দিন 5 দিন এই বিষয়টা মেনটেন করে হয়তো এখানে কেউ পজিশন নিতে পারে। অবশ্যই বাই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমার চ্যানেল অথবা আমি কোনোভাবে দায়ী নই। তো আপনারা এই শেয়ারটাতে আপনারা দেখতে পারেন, কারণ তার মোটামুটি ভালোই আপ হওয়ার একটা স্কোপ আছে। আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তার 1 মিনিট যে চার্ট, সেটা 1 মিনিট চার্টটাও আমি দেখতেছি এটা যে সে ভুল হয়েছিল সারাদিনে, এবং অনেকগুলো বড় বড় ট্রেড হয়েছে এবং সেটা পজিটিভ ট্রেড। আপনারা যে 1 মিনিট চার্টটা দেখছেন, সবুজ যতগুলো আপনারা ক্যান্ডেল দেখতেছেন, প্রত্যেকটা ক্যান্ডেলেই তার বাই ভলিউম সেল, এবং সে ধারাবাহিকতা মেনটেন করে আপনারা চার্টে দেখতেছেন। আস্তে আস্তে সে কিন্তু গ্র্যাজুয়ালি উপরের দিকে কিন্তু শেয়ারটা কিন্তু নিচের দিকে আর আসে না, কারণ তার ভলিউম প্রথমটা থেকে ট্রেড ভলিউম যেটা, বাই ভলিউম যেটা ছিল, সেটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বড়, দ্বিতীয় থেকে শেষের দিকে সে আরও বড় হয়েছে, যার কারণে সেটার প্রাইস বাড়ছে। হ্যাঁ, খুব বেশি বাড়বে সেটা না যে হল্টেড হয়ে যাবে বা এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে শর্ট টার্মে একটা প্রফিট এখান থেকে নেওয়া যেতে পারে মীর আক্তার থেকে। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন।
এটা আমি আগেই বলে দিয়েছি। আর ইঞ্জিনিয়ারিং সেক্টর আসলে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য খুব বেশি প্রযোজ্য নয়, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু আমি এর আগেও ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল নিয়ে কথা বলছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ওখানে বলা আছে। মীর আক্তার নিয়ে আপাতত এটুকুই বলা, আপনারা অবশ্যই দেখতে পারেন শেয়ারটা। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।